দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে আজ, যেহেতু ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহিলী। আমরা এই মুহূর্তে আছি ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে। আপনি জানেন যে আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে অনেক ধরনের সকল দলের প্রার্থীরা এখানে কথা বলছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থীরা তারা এখানে এসেছেন, তারা কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। এর আগে ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী তারা এসেছিল এখানে তারা কথা বলেছে, বিভিন্ন শিক্ষার্থীদের কথা শুনছেন। এছাড়া আমরা ছাত্রদলের প্রার্থীকে দেখেছি আবিদুল ইসলাম খান, তারা 3:30টায় আবার তারা আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা শুরু হয়েছে। ছাত্র সংসদে আজকে মূলত আনুষ্ঠানিকভাবে তারা প্রচারণা করতে পারবেন বলে প্রচারণা করতে পারবেন বলে অথরিটি জানিয়েছে। আমরা এই মুহূর্তে এখানে আমরা একজন নারী প্রার্থী, যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ থেকে একজন নারী প্রার্থী তিনি করছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। তার থেকে শুনবো আসলে দর্শকদের মাধ্যমে আমরা তার থেকে শুনবো যে আসলে তারা কি চাচ্ছেন এবং কিভাবে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ভাই আমার থেকে জিজ্ঞেস করেছেন যে আমাদের নারীদের পরিবেশটা কেমন। আসলে আমাদের নারীদের পরিবেশটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় 50% নারী হলেও আমাদের সেই সুযোগটা সবসময় নারীরা পায় না। যেমন কি আমাদের আবাসন সংকট, যেটা খেয়াল করি যে আমাদের হল শুধু 5টা, যে জায়গায় হচ্ছে এই পুরুষ শিক্ষার্থীর জন্য 13টা প্লাস হলের ব্যবস্থা আছে। সেই জায়গা থেকে যদি আমি নির্বাচিত হই, আমি চেষ্টা করব যে আমাদের নারীর আবাসন সংকট সেটা কমানোর জন্য, বা সেটা যে কীভাবে কাজ করলে সেই সংকটটা একটু কমে, বা যেই শিক্ষার্থীগুলার সিট বেশি দরকার প্রয়োজন অনুসারে সেই সিট। আমরা জেনেছি আসলে নারীদেরকে সাইবার বুলিং সহ বিভিন্ন ধরনের স্লাট শেমিং, অনেক ধরনের আসলে সমস্যা আসলে নারীরা জর্জরিত। এই ব্যাপারে আপনি আসলে কি বলেন? আপনি এই ধরনের ফেস করেছেন কিনা, বা এটা নিয়ে আপনার? আমি নিজেও এই সমস্যা ফেস করেছি। সেক্ষেত্রে আমি প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছিলাম যে তাদের যে নিয়ম কানুনগুলো আছে সেইগুলোর আন্ডারে আমাদের যারা করতেছে এগুলো আইডেন্টিফাই করে তাদের শাস্তির আওতায় আনতে। আর যে অন্যান্য প্যানেলগুলো যাদের যাদের সাপোর্টাররা আমাদের স্ল্যাট শেমিং বা এই বুলিংগুলো করতেছে, তাদের নিকট আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ফলোয়ারদের সামলান, তারা যাতে আমাদের এই নারীদের পরিবেশটা নষ্ট না করে। ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম যে একজন নারী প্রার্থীর কথা শুনছিলাম। তো আসলে এই ছিল আসলে ডাকসু নির্বাচনের সর্বশেষ আজকের এই পরিস্থিতি। ধন্যবাদ সাহিলী। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি।